তাকাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নামায়ে আমালে কবুল হওয়া হজের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। মিশকাতের ভিতরে আমি আমিনউদ্দিন হজে গেলাম, হজে 5 লক্ষ টাকা ব্যয় হলো। আমার হজ কবুল হবে তার কোনো গ্যারান্টি? মক্কায় গেলাম, মুজদালিফায় গেলাম, মিনায় গেলাম, আরাফাতে গেলাম, সব নিয়ম আরকান পালন করলাম, কবুল হতেও পারে। কিন্তু আম্মার দিকে তাকালে কবুল হজের নেকি, মায়ের দিকে তাকালে কবুল হজ। এ সন্তান মায়ের দিকে মায়ের নজরে তাকান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কবুল হজের সওয়াব। সাহাবী রাসূল আরজি জানান, হুজুর যদি মায়ের দিকে সেই ব্যক্তি যদি 100 বার তাকায় সারা দিনে, তার জন্য কি হবে? আমার আল্লাহর হাবিব পবিত্র জবান মুবারাকায় বলেন, আমার আল্লাহ পাক বড় রহমানুর রহিম, আল্লাহ পাক তাকে 100 কবুল হজের সওয়াব দিবে নাকি? আমরা মায়ের দিকে মায়ের নজরে তাকাই। 3 মাস মায়ের সঙ্গে কথা বলেন, কয় মাস? 3 মাস কথা বলেন। মায়ের সঙ্গে ঝগড়া করে, বাড়ি থেকে বাইরে যাবে, কর্মে যাবে, কাজে যাবে, মাঠে যাবে, ব্যবসাতে যাবে, রাজমিস্ত্রি কাজ করতে যাবে, মাকে বলে যায় না, কারণ মায়ের সঙ্গে কথা নাই। আল্লাহর হাবিবের কাছে সাহাবী রাসূলের চারটি জানেন, হুজুর দুনিয়াতে সবথেকে বেশি আমার কার প্রতি হক? প্যারা রাসূল জবান মোবারকায় বলেন, তোমার মায়ের প্রতি। আমার রাসূলে পাক আবার চারটি জানানো, ইয়া হাবিবাল্লাহ, সবথেকে বেশি কার প্রতি আমার হক? প্যারা রাসূল বললেন, তোমার আম্মা জানের উপরে। হুজুর মেহেরবানি করে বলুন না কার উপরে? নবী আমার উপরে। হুজুর তার উপরে হক। পাক বলেন, তোমার আব্বা জানের উপরে। প্যারা রাসূল জানিয়েছেন, আম্মার কদমের নিচে তোমার জান্নাত, পিতা হলো জান্নাতের দরওয়াজা।